আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নৈতিকতা সাবজেক্টটা রেখেছি, কারণ নৈতিকতা সাবজেক্টের জন্য আপনি যদি বিসিএস এর সবগুলো প্রশ্ন মুখস্থ করেন তাহলে হুবহু 1 নাম্বার কমন পাবেন। নৈতিকতা সাবজেক্টটা অনেকে অনেক কঠিন মনে করে, কারণ প্রশ্নগুলো এমনভাবে হয় অপশনে থাকা প্রতিটি উত্তরকেই সঠিক বলে মনে হয়। কিন্তু অনেকেই জানেনই না যে একটু টেকনিক্যালি আর একটু বুঝে শুনে পড়লে কিন্তু এই সাবজেক্টে খুব সহজেই 5 থেকে 6 নাম্বার তুলতে পারবেন। যেহেতু 10টা প্রশ্ন থাকে, 5 থেকে 6 নাম্বার পাওয়া মানে 50 থেকে 60% নাম্বার পাওয়া। এটা কিন্তু অনেক প্রার্থীরাই এই সাবজেক্টটাকে স্কিপ করে যায়। আপনি একদম স্কিপ করার চেয়ে যদি টেকনিক্যালি পড়ে 5 থেকে 6 নাম্বার পান, এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তাই নৈতিকতা সাবজেক্টের জন্য বিসিএস এর সবগুলো প্রশ্ন পড়বেন, মানে 46তম বিসিএস থেকে 35তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন আপনারা মুখস্থ করবেন। অবশ্যই এখন ব্যাখ্যা পড়ার দরকার নেই, কারণ ব্যাখ্যা যদি পড়তে যান তাহলে আপনার পড়া যখন দ্রুত হবে না এবং আপনি পড়া মনে রাখতে পারবেন না, তখন মনে হবে আপনি ডিপ্রেশনে চলে গেছেন। অন্যরা অনেক পড়ছে এবং অনেক পারছে, আপনি ভুলে যাচ্ছেন। তখন দেখবেন আগামী দিনগুলোতে আপনার পড়ার আগ্রহটা কমে যাবে। এখনও অনেক সময় আছে, ইনশাআল্লাহ যদি নিয়মিত পড়েন তাহলে আজ থেকে 15 দিন পরেই দেখবেন আপনার পড়াটা কতটা ইফেক্টিভ হয়েছে। ইংরেজির জন্য আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এই অংশটা রেখেছি। আর গণিতে বাস্তব সংখ্যা থেকে কিন্তু বিসিএসে মোটামুটি ভালোই প্রশ্ন আসছে। আগে বেশি প্রশ্ন হতো না, কিন্তু ইদানিং বাস্তব সংখ্যা থেকেও প্রশ্ন হয়। এই ছিল আজকে আমার পড়ার রুটিন। আর ঈদের আমেজে ভেসে না গিয়ে আপনারা পড়ার সাথে লেগে থাকুন, কারণ এখন আপনি বেকার, এখন আপনার জন্য ঈদ না। আপনি যখন চাকরি পাবেন তখন আপনার প্রতিটা দিনই ঈদ মনে হবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন উপকৃত হয়।